আজকে আমরা যেটার গভীরে যাব সেটা হলো গ্রাইন্ড সিজনের দর্শন। আসল বাধাটা কোথায়, শরীরে নাকি মনে? তো চলুন শুরু করা যাক অজুহাত দিয়ে, মানে ওইসব মিথ্যে কথা যেগুলো আমরা নিজেদেরকে বলি শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য। আমি ক্লান্ত, ঘুম হয়নি, এনার্জি পাচ্ছি না, সময় কই, টাকা নেই। পরিচিত লাগছে কি? লাগারই কথা। এগুলো তো আসলে নিজের বানানো খাঁচা ছাড়া আর কিছুই না। শুনলে মনে হয় অজুহাতগুলো খুব সত্যি, খুব লজিক্যাল, বিশ্বাসও হয়। কিন্তু আসল কথাটা কি জানেন? অজুহাত আসলে একটা নির্লজ্জ মিথ্যা, একটা ফাঁদ। আর এটাই হলো আসল বিপদ। এটাই সেই জিনিস যা একজন মানুষকে ঠিক যেখানে আছে সেখানেই আটকে রাখে। আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, আরামের বিপদ। দেখুন, সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে কোথাও নেই। সবচেয়ে বড় শত্রুটা হলো ভেতরে বসে থাকা আরামের ইচ্ছাটা। বারবার ভেবে দেখা যাক, কবে আরাম কাউকে শক্তিশালী করেছে? কবে অজুহাত দিয়ে কারো জীবন বদলেছে? উত্তরটা খুব সোজা, কখনোই না। বাস্তবতাটা খুব কঠিন। জিম কারো অনুভূতির পরোয়া করে না, ওজনগুলো কারো অতীতের গল্প শুনতে চায় না। ওরা শুধু একটা জিনিস চেনে, কাজ, প্রচেষ্টা। তাহলে প্রশ্ন হলো, শক্তিটা আসে কিভাবে? আত্মবিশ্বাস, সম্মান, যে কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা, এগুলো অর্জন করে নিতে হয়। এগুলোকে উপহার হিসেবে দেয় না, এগুলো উপার্জন করতে হয়। বিশেষ করে তখন যখন অনুপ্রেরণা বলে কিছুই থাকে না। আসলে প্রেরণা জিনিসটা একটা মরীচিকার মতো, আসে আবার চলেও যায়। কিন্তু প্রেরণা যখন থাকে না, তখন যেটা পাশে থাকে সেটা হলো শৃঙ্খলা। আর এটাই সেই একমাত্র শক্তি যা একজন মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। যারা বিজয়ী তাদের দিকে তাকালে ঈর্ষা হয়, কিন্তু ঈর্ষা না করে এটা বোঝা দরকার যে তারা এর জন্য একটা মূল্য দিয়েছে। তারা যন্ত্রণা সহ্য করেছে। যখন কোনো মোটিভেশন ছিল না, তখনও কাজ থামায়নি। যখন সবকিছু ছেড়ে দেওয়াটাই সবচেয়ে সোজা রাস্তা ছিল, তখনও তারা লড়ে গেছে। আর এই মুহূর্তটা, হ্যাঁ ঠিক এই মুহূর্তটাই হলো সেই যুদ্ধক্ষেত্র। একজন মানুষ এখন যা, আর সে যা হতে পারত, এই দুই সত্তার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই চলছে। ঠিক এখানে, ঠিক এই মুহূর্তে। এখন সময় জীবনের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার। ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করতে হবে, পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধ করতে হবে। জীবনের যা কিছু ঘটছে তার সব কিছুর দায়ভার নিজেকেই নিতে হবে। নিজের শরীরটা পছন্দ হচ্ছে না, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। জীবনটা ভালো লাগছে না, তাহলে অভ্যাস বদলাতে হবে। চারপাশের পরিবেশটা অসহ্য লাগছে, তাহলে এটাকে পেরিয়ে যেতে হবে। এই চরম সত্যিটা মেনে নিতেই হবে, কেউ কখনো বাঁচাতে আসবে না। এই লড়াইটা আর এই দায়িত্বটা সম্পূর্ণ নিজের। আগামীকাল এই কথাটা একটা জঘন্য মিথ্যা। আজকের কাজটা ফাঁকি দেওয়ার জন্য আমাদের নিজেদের বানানো একটা অজুহাত। আসলে আগামীকাল বলে কিচ্ছু নেই, যা আছে তা হলো এখন, শুধু এই মুহূর্তটা। শেষ পর্যন্ত সব কিছু এসে একটাই জায়গায় দাঁড়ায়, আর সেটা হলো একটা শৃঙ্খলাবদ্ধ মানসিকতা তৈরি করা। নিজের ভেতরে এমন এক নতুন সত্তাকে জাগিয়ে তোলা, যে সত্তা দুর্বলতাকে এক বিন্দুও প্রশ্রয় দেয় না। এর নিয়মগুলো কিন্তু খুবই সহজ। ভোরে ওঠা, কঠোর পরিশ্রম করা, মনোযোগ ধরে রাখা, আর যখন মনে হবে যে শরীর আর পারছে না, ঠিক তখনই আরও একবার চেষ্টা করা। ভেতর থেকে যে দুর্বল আওয়াজটা আরাম চায়, থামতে বলে, ওটা হলো পুরনো সত্তা। ওটা শুধু টিকে থাকার জন্য লড়ছে। ওকে মরতে দিন। সত্যিকারের চ্যাম্পিয়ন কিন্তু হাজার হাজার দর্শকের সামনে তৈরি হয় না, তারা তৈরি হয় একা, অন্ধকারে, যখন কেউ তাকিয়ে নেই, যখন প্রতিটা মুহূর্ত অসহ্য যন্ত্রণার মতো মনে হয়, আর যখন মনে হয় হাল ছেড়ে দেওয়াটাই একমাত্র ঠিক রাস্তা। শেষ কথা হলো, আরাম মানুষকে দুর্বল করে, আর শৃঙ্খলা বিপজ্জনক। এটা মোটিভেশনের সময় না, এটা হলো গ্রাইন্ড সিজন।